Hello everyone, Assalamu alaikum. I hope you all are doing well. ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি ডিসকাস করব এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ যা আমরা দৈনন্দিন জীবনে বাংলায় ব্যবহার করে থাকি। কিন্তু দেখা যায় এ ধরনের কথাগুলো যদি আমরা ইংলিশে বলতে যাই তখন আমরা বুঝতে পারি না যে এই ধরনের কথাগুলো আসলে ইংলিশে কিভাবে বলতে হয়। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর এই ধরনের কথাগুলো বলার ক্ষেত্রে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। ডিয়ার ফ্রেন্ডস, চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আসি হেসে হেসে। হেসে হেসে শব্দগুচ্ছের ইংলিশ হবে ইন স্মাইলিং ফেস। ইন স্মাইলিং ফেস। ফর এক্সাম্পল, সে সবসময় হেসে হেসে কথা বলে। সে সবসময় হেসে হেসে কথা বলে, এটার ইংলিশ হবে হি অলওয়েজ স্পিক্স ইন স্মাইলিং ফেস। হি অলওয়েজ স্পিক্স ইন স্মাইলিং ফেস। তোমার হেসে হেসে কথা বলা উচিত, এটার ইংলিশ হবে ইউ শুড স্পিক ইন স্মাইলিং ফেস। ইউ শুড স্পিক ইন স্মাইলিং ফেস। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আমরা হেসে হেসে শব্দগুচ্ছে ইন স্মাইলিং ফেস ব্যবহার করতে পারি। তারপর আসি হেসে খেলে। হেসে খেলে শব্দগুচ্ছের ইংলিশ হবে সুইমিংলি। সুইমিংলি। ফর এক্সাম্পল, সে এখানে হেসে খেলে দিন পার করছে। সে এখানে হেসে খেলে দিন পার করছে, এটার ইংলিশ হবে হি ইজ পাসিং হিজ ডেজ সুইমিংলি হিয়ার। হি ইজ পাসিং হিজ ডেজ সুইমিংলি হিয়ার। নেক্সট এক্সাম্পল, আমরা পিকনিকে হেসে খেলে সময় পার করেছিলাম। এটার ইংলিশ হবে উই স্পেন্ট আওয়ার টাইম সুইমিংলি ইন দ্য পিকনিক। উই স্পেন্ট আওয়ার টাইম সুইমিংলি ইন দ্য পিকনিক। সো ডিয়ার ফ্রেন্ডস, আমরা জানলাম যে হেসে খেলে শব্দগুচ্ছের ইংলিশ হবে সুইমিংলি। সুইমিংলি। এরপর আসি হাতে নাতে। হাতে নাতে ইংলিশ হবে রেড হ্যান্ডেড। রেড হ্যান্ডেড। যেমন চোরটি হাতে নাতে ধরা পড়ল। চোরটি হাতে নাতে ধরা পড়ল ইংলিশ হবে দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড। দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড। জনগণ ছিনতাইকারীকে হাতে নাতে ধরল। এটার ইংলিশ হবে দ্য মব কট দ্য স্নেচার রেড হ্যান্ডেড। দ্য মব কট দ্য স্নেচার রেড হ্যান্ডেড। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, হাতে নাতে শব্দগুচ্ছের ইংরেজি শিখলাম রেড হ্যান্ডেড। এরপর আসি মুখে মুখে। মুখে মুখে শব্দগুচ্ছের ইংলিশ হবে ঠক ব্যাক। ঠক ব্যাক। যেমন সে তার বাবার মুখে মুখে কথা বলে। সে তার বাবার মুখে মুখে কথা বলে ইংলিশ হবে হি টক্স ব্যাক টু হিজ ফাদার। হি টক্স ব্যাক টু হিজ ফাদার। ওয়ান মোর এক্সাম্পল, তোমার শিক্ষকের মুখে মুখে কথা বলা উচিত নয়। এটার ইংলিশ হবে ইউ শুড নট টক ব্যাক টু ইয়োর টিচার। ইউ শুড নট টক ব্যাক টু ইয়োর টিচার। সো ডিয়ার ফ্রেন্ডস, মুখে মুখে শব্দগুচ্ছের ইংলিশ শিখলাম টক ব্যাক। টক ব্যাক। এবার আসি চোখে চোখে। চোখে চোখে শব্দগুচ্ছের ইংলিশ হবে in constant supervision. in constant supervision. যেমন তার মা তাকে চোখে চোখে রাখে। এটার ইংলিশ হবে his mother keeps him in constant supervision. in constant supervision. One more example, তোমার বাচ্চাকে চোখে চোখে রাখো। তোমার বাচ্চাকে চোখে চোখে রাখো, এটার ইংলিশ হবে keep your baby in constant supervision. Keep your baby in constant supervision. তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমরা চোখে চোখে শব্দগুচ্ছের ইংলিশ শিখলাম ইন কনস্ট্যান্ট সুপারভিশন। ওকে। তারপর আসি হাতে হাতে বা হাতে হাত রেখে। হাতে হাতে বা হাতে হাত রেখে এই শব্দগুচ্ছের ইংলিশ হবে হ্যান্ড ইন হ্যান্ড।
হ্যান্ড ইন হ্যান্ড। ফর এক্সাম্পল, দুর্নীতির বিরুদ্ধে আমাদের হাতে হাত রেখে কাজ করা উচিত। এটার ইংলিশ হবে উই শুড ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড এগেনস্ট করাপশন। ওয়ান মোর এক্সাম্পল, আমাদের হাতে হাত রেখে কাজ করতে হবে। আমাদের হাতে হাত রেখে কাজ করতে হবে, এটার ইংলিশ হবে উই হ্যাভ টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। উই হ্যাভ টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। তাহলে বন্ধুরা, হাতে হাতে বা হাতে হাত রেখে এই শব্দগুচ্ছের ইংলিশ হবে হ্যান্ড ইন হ্যান্ড, হ্যান্ড ইন হ্যান্ড। এরপর আসি ধাপে ধাপে। ধাপে ধাপে শব্দগুচ্ছের ইংলিশ হবে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। ফর এক্সাম্পল, প্রকল্পটি ধাপে ধাপে শেষ হবে। প্রকল্পটি ধাপে ধাপে শেষ হবে, এটার ইংলিশ হবে দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড স্টেপ বাই স্টেপ। দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড স্টেপ বাই স্টেপ। মোর এক্সাম্পল, সে ধাপে ধাপে কাজটি করেছিল। সে ধাপে ধাপে কাজটি করেছিল, এটার ইংলিশ হবে হি ডিড দ্য ওয়ার্ক স্টেপ বাই স্টেপ। হি ডিড দ্য ওয়ার্ক স্টেপ বাই স্টেপ। সো ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আমরা ধাপে ধাপে শব্দগুচ্ছের ইংলিশ শিখলাম স্টেপ বাই স্টেপ। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আসি দেখতে দেখতে। দেখতে দেখতে শব্দগুচ্ছের ইংলিশ হবে ইন নো টাইম, ইন নো টাইম। যেমন দেখতে দেখতে পহেলা বৈশাখ চলে এলো, এটার ইংলিশ হবে পহেলা বৈশাখ হ্যাজ কাম ইন নো টাইম। পহেলা বৈশাখ হ্যাজ কাম ইন নো টাইম। মোর এক্সাম্পল, দেখতে দেখতে পরীক্ষা চলে এলো, এটার ইংলিশ হবে এক্সাম হ্যাজ কাম ইন নো টাইম। এক্সাম হ্যাজ কাম ইন নো টাইম। আমরা আরও এক্সাম্পল দিতে পারি, দেখতে দেখতে দুপুর হয়ে গেল, তাহলে এটার ইংলিশ হবে ইট ইজ নোন ইন নো টাইম। ইট ইজ নোন ইন নো টাইম। দেখতে দেখতে কাজটি শেষ হয়ে গেল, এটার ইংলিশ হবে ওয়ার্ক ইজ ফিনিশড ইন নো টাইম। ওয়ার্ক ইজ ফিনিশড ইন নো টাইম। সো ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখতে দেখতে শব্দগুচ্ছের ইংরেজি শিখলাম ইন নো টাইম, ইন নো টাইম। ওকে ডিয়ার ফ্রেন্ডস, এরপর আসি পদে পদে। পদে পদে শব্দগুচ্ছের ইংলিশ হবে ইন এভরি স্টেপ, ইন এভরি স্টেপ। যেমন একজন অসৎ ব্যক্তি পদে পদে অপমানিত হয়, এটার ইংলিশ হবে এ ডিসঅনেস্ট ম্যান ইজ ডিসঅনার্ড ইন এভরি স্টেপ। এ ডিসঅনেস্ট ম্যান ইজ ডিসঅনার্ড ইন এভরি স্টেপ। সে পদে পদে ভুল করে, সে পদে পদে ভুল করে, এটার ইংলিশ হবে হি মেক্স মিস্টেক ইন এভরি স্টেপ। হি মেক্স মিস্টেক ইন এভরি স্টেপ। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, পদে পদে শব্দগুচ্ছের ইংলিশ হবে ইন এভরি স্টেপ। খেতে খেতে। খেতে খেতে শব্দগুচ্ছের ইংলিশ হবে হোয়াইল ইটিং, হোয়াইল ইটিং। যেমন সে খেতে খেতে টিভি দেখে। সে খেতে খেতে টিভি দেখে, এটার ইংলিশ হবে হি ওয়াচেস টিভি হোয়াইল ইটিং। হি ওয়াচেস টিভি হোয়াইল ইটিং। সে খেতে খেতে কাজ শুরু করলো, এটার ইংলিশ হবে হি স্টার্টেড হিজ ওয়ার্ক হোয়াইল ইটিং। হি স্টার্টেড হিজ ওয়ার্ক হোয়াইল ইটিং। এরপর আসি প্রথম প্রথম। প্রথম প্রথম শব্দগুচ্ছের ইংলিশ হবে ইন স্টার্টিং অথবা ইনিশিয়ালি। ফর এক্সাম্পল, প্রথম প্রথম তোমাকে বেশি কাজ করতে হবে, এটার ইংলিশ হবে ইনিশিয়ালি ইউ হ্যাভ টু ডু এ লট অফ ওয়ার্ক। ইনিশিয়ালি ইউ হ্যাভ টু ডু এ লট অফ ওয়ার্ক। ওয়ান মোর এক্সাম্পল, প্রথম প্রথম তোমাকে বেশি চর্চা করতে হবে, এটার ইংলিশ হবে ইনিশিয়ালি ইউ হ্যাভ টু প্র্যাকটিস মাচ। ইনিশিয়ালি ইউ হ্যাভ টু প্র্যাকটিস মাচ। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, প্রথম প্রথম শব্দগুচ্ছের ইংলিশ হবে ইন স্টার্টিং বা ইনিশিয়ালি। নেক্সট, তারপর আসি যেতে যেতে। যেতে যেতে শব্দগুচ্ছের ইংলিশ হবে
while going, while going. স্কুলে যেতে যেতে সে একটি গল্প বলল। স্কুলে যেতে যেতে সে একটি গল্প বলল, এটার ইংলিশ হবে he told a story while going to school. He told a story while going to school. More example, সে যেতে যেতে বইটি পড়ছিল বা পড়িতেছিল, এটার ইংলিশ হবে he was reading the book while going. He was reading the book while going. So dear friends, তাহলে আমরা শিখলাম যেতে যেতে শব্দগুচ্ছের ইংলিশ হবে while going, while going. এরপর আসি বলতে বলতে। তাহলে বলতে বলতে শব্দগুচ্ছের ইংলিশ কি হবে? বলতে বলতে শব্দগুচ্ছের ইংলিশ হবে while talking বা while speaking, while talking বা while speaking. যেমন বলতে বলতে সে চলে গেল, এটার ইংলিশ হবে he went while talking বা while speaking. He went while talking বা while speaking. Dear friends, আজকের ক্লাসে আমরা শিখলাম কিছু শব্দ বা শব্দগুচ্ছের ইংলিশ। Dear friends, today we have discussed some daily used words and phrases. Dear learners, if you practice these words and phrases, you will be able to speak in English properly. Dear friends, আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।